আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো এই আমল করুন, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কোন সে আমলটা করলে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, অবশ্যই জানা আমাদের দরকার। এই সম্পর্কে আমল আসছে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই নিম্নে দোয়াটা, যেটা আমি এখন বলবো, যে ব্যক্তি এই দোয়াটা 3 বার পড়বে, সকালে ফজরের নামাজের পরে 3 বার পড়বে, সারাদিন সমস্ত বালা মুসিবত থেকে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল কারীম তাকে হেফাজত করবেন। নবীজি বলেছেন, মাগরিবের পরে সকালে যদি কোনো ব্যক্তি পড়ে, সারাদিন তাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আর বিকালে যদি কোনো ব্যক্তি পড়ে, সারা রাত্র আল্লাহ রব্বুল কারীম তাকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সম্মানিত দর্শক, দুনিয়াতে থাকতে গেলে অনেক ক্ষেত্রে আপনার বালা মুসিবত অনেক ক্ষেত্রে এসে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহর কাছে এই জন্যই সবসময় এই দোয়াগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা যে, আল্লাহ তুমি আমাদেরকে বালা মুসিবত দিও না। আর বালা মুসিবতটা আসে কেন? সূরা আশ-শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের উপর অ্যাক্সিডেন্ট বলো, প্যারালাইসিস বলো, আগুনে পুরা বলো, কারেন্টের শর্ট লাগা বলো, ক্যান্সার হয়ে যাওয়া বলো, পাগল হওয়া বলো, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়া বলো, তারপরে সন্তানদের উপর মুসিবত হওয়া বলো, এগুলো ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের গুনাহের কারণে আসে বান্দা। সুতরাং এক হলো এগুলো গুনাহের কারণে আসে, আল্লাহ তাআলা এই সূরা আশ-শুরার 30 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারলাম। 2 নম্বর হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 2 নম্বর হইল সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা দিয়ে থাকি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন ভয় দিয়ে, মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, মালের মধ্যে নোকসান দিয়ে, ক্ষতি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, বান্দা বান্দীদের উপর ক্ষয়ক্ষতি দিয়ে, রোগ বালাই দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস সামারাত, ফল ফলাদির উপর বিপদ দিয়ে, ফসলের উপর বিপদ দিয়ে আমি আমার বান্দীদেরকে অনেক সময় কি করে থাকি? পরীক্ষা করে থাকি। সুতরাং সম্মানিত দর্শক, মুসিবত আসে 2টা কারণে। 1 নম্বর হইল গুনাহের কারণে, যেটা আমরা সূরা আশ-শুরার 30 নম্বর আয়াত থেকে জানতে পারলাম। 2 নম্বর হলো মুসিবত আসে পরীক্ষা স্বরূপ। সুতরাং এই 2টা কারণে যে কোনো একটা কারণে আমাদের উপর মুসিবত আসতে পারে। সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া যে, আল্লাহ, যে আমলটা আমি এখন বলবো, তিরমিজি শরীফের হাদিস, নবীজি শিক্ষা দিয়েছেন, এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কে না চায় যে আমাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ না বাঁচাক? এই বিষয়টা কে না চায়? সবাই চায় যে আল্লাহ আমাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেখ। আসুন কি সেই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
হ্যাঁ, এই আমলটা সকালে ফজরের পরে সকালে পড়বেন আপনার 3 বার, সারাদিন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। বিকালে পড়বেন 3 বার, সমস্ত রাত্রে সারা রাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আমলটা আমি বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিব, কারণ অনেকে আরবি পারে না, তারা যেন বাংলা উচ্চারণটা দেখে, আরবিটা আমি বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল কারীম এই আমলটা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমাক। আমিন।